Assalamu alaikum. Good morning, my dear students. How do you do? Expecting you are all hale and hearty by the grace of Almighty Allah, and you are keeping safe by staying at home. Dear students, welcoming you all to Kulgaon City Corporation College online classroom. This is Kaniz Fatema with you as usual with today's class. Dear students, you know that I have been discussing on a grammar topic titled narration, that is speech change and changing speech from direct to indirect, and I am discussing on the basic points or basic rules of changing speech from direct to indirect. This is the fourth part of my lecture. Today I am going to discuss on some more changes regarding the tense and verbs. So let's see what is on the board. Look, change of tense, future tense and models. You know, we use shall and will as the structure of future tense. shall বা will এটা একটা মডেল, এই দুটা মডেল আমাদের যে 12টা মডেলস আছে তার মধ্যে অন্তর্ভুক্ত। এই শ্যাল উইলতে আমরা সাধারণত কি ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি। ফিউচার টেন্সের যে 4টা কাল আছে ফিউচারের, এই 4টার প্রত্যেকটা স্ট্রাকচারে আমাদের শ্যাল বা উইল ব্যবহার হয়ে থাকে। তো এই শ্যাল বা উইল বা অন্যান্য যে মডেলসগুলো আছে সবগুলোর প্রায়োগিক ক্ষেত্রে পরিবর্তনের নিয়মটা অনেকটা একই রকম। কী ধরনের পরিবর্তন হয় আমরা দেখি। আসো, শ্যাল ডিরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে, কোন ক্ষেত্রে এটা একটু মনে রাখি তোমাকে, আমাদের এই চেঞ্জটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এই চেঞ্জ হচ্ছে স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেইটা আছে সেইখানে কালগত কি পরিবর্তন হয়। তবে শর্ত কি? শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, তবে কেবল আমাদের এই কালগত পরিবর্তন হবে। তো কী ধরনের পরিবর্তন দেখো, যদি তোমার স্পিচে শ্যাল ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা শুড বা উডে রূপান্তরিত হয়ে যাবে। শুড সাধারণত উচিত বা বাধ্যবাধকতা, নৈতিক বা প্রাকৃতিক এই জাতীয় ক্ষেত্রে, বিশেষ করে উচিত অর্থে, তখন আমরা শ্যালের যে পরিবর্তনটা সেটা করব কি শুড। আর অন্যান্য সাধারণ ক্ষেত্রে আমরা শ্যাল এবং উইল, এটা পার্সনের ক্ষেত্রে তোমরা জানো যে আই বা উইলের সাথে শ্যাল বসে আর অন্য বাকি পার্সনগুলোর সাথে উইল বসে, সেই শর্ত মেনে আমাদের ওই যে তোমার ইনডিরেক্ট স্পিচে গিয়ে এটা উডে রূপান্তরিত হবে। ক্যান, কুড, মে থাকলে হবে মাইট, শুড থাকলে হবে, শুডের কোনো চেঞ্জ হবে না, মাইটের কোনো চেঞ্জ হবে না, কুডের কোনো চেঞ্জ হবে না, অট টু, ইউজ টু, এদের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এদেরকে যদি তুমি ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে দেখো তাহলে সেখানে ইনডিরেক্ট স্পিচে গিয়েও হুবহু বসে যাবে, নো চেঞ্জ। নেক্সট আসো, ইউজ টুতে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো ইউজ টু যদি মডেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি এটা ইজ, এম, আর এই অক্সিলারি ভার্বের সাথে ইউজ টু অনেকটা অ্যাডজেক্টিভের মতো বসে, সেক্ষেত্রে আমার ওই ইজ, এম, আর পরিবর্তিত হয়ে ওয়াজ অথবা ওয়ার হবে। নেক্সট আসলে যদি গেট প্লাস ইউজ টু থাকে, গেটও একটা ভার্ব, সেক্ষেত্রেও ইউজ টুটা চেঞ্জ হবে না, শুধু গেটের পরিবর্তন হয়ে গট হবে। মাস্ট, মাস্টের কোনো পরিবর্তন হবে না যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ কিংবা অবধারিত সত্য হয়ে থাকে। আর অন্যান্য ক্ষেত্রে সেটা স্বাভাবিক অ্যাকশনের ক্ষেত্রে মাস্ট পরিবর্তিত হয়ে কি হবে? হ্যাড টু হবে। আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে মডেল ভার্বসের ব্যবহারগত একটা কি আছে, স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যে কোনো মডেল, দেখো যে মডেলসগুলো আমি এখানে প্রেজেন্ট করেছি, এই মডেলসটা যে কোনোটার ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা অলওয়েজ বেস ফর্মে থাকে, মনে রাখবে। আর যদি এটার পরে বি এই অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বের কি প্রেজেন্ট পার্টিসিপল রূপ হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। আর যদি মডেল এই যে কোনো মডেলসের ঠিক পরে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে যদি কোনো মূল ভার্ব থাকে সেই ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে থাকে। এই তিনটা স্ট্রাকচার শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাক্টিভ ভয়েস বলতে বোঝানো হচ্ছে যেখানে কর্তা সক্রিয়ভাবে ক্রিয়াটা সম্পন্ন করে থাকে।
অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে এই শর্ত কি। তো তোমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে তোমার স্পিচটা পরিবর্তন করবে, তখন তুমি লক্ষ্য রাখবে এই তিনটে স্ট্রাকচারে আছে কিনা। সেক্ষেত্রে শুধুমাত্র কি মডেলসগুলো এই শর্ত মেনে পরিবর্তন করলে হবে, আর কোনো ভার্বের পরিবর্তন হবে না। আর যদি সেটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে স্ট্রাকচারটা থাকে এরকম, মডেল যে কোনো ধরনের অক্সিলারি, মাস্ট বি হতে পারে, শুড বি হতে পারে, মাস্ট হ্যাভ হতে পারে, শুড হ্যাভ হতে পারে, এই ধরনের আর কি। তার পরবর্তী যেই কি মূল ভাবটা থাকে, এই মূল ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল রূপে থাকে। এক্ষেত্রেও তোমার চিন্তা করার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমরা শুধু যে মডেলটা আছে এই মডেলের মধ্যে শুধু এই শর্ত মেনে পরিবর্তন করব, আর কোনো পরিবর্তন হবে না। আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। তার আগে তোমাদের মনে আছে কিনা এই শর্তটা, যে চেঞ্জ অফ পার্সন, SON 1 2 3। SON বলতে বোঝাচ্ছে ক্লজ উইথ রিপোর্টিং ভার্ব, আর 1 2 3 বোঝাচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরে ব্যবহৃত পার্সন, ফার্স্ট পার্সন 1, সেকেন্ড পার্সন 2, থার্ড পার্সন 3। কানেকশনটা হচ্ছে 1S 2O 3N। কেমন? যে স্পিচের ভিতরে যত ফার্স্ট পার্সন সেটা সবসময় সাবজেক্টকে ফলো করবে, স্পিচের ভিতরে যত সেকেন্ড পার্সন সেটা অবজেক্টকে ফলো করবে, আর স্পিচের যত থার্ড পার্সন এন, নো চেঞ্জ। এই শর্তটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। আমরা দেখি কয়েকটা উদাহরণ। ডিরেক্ট স্পিচে লিখে আছে, হি সেড টু মি, আই এম ভেরি সরি টু ট্রাবল ইউ, বাট আই শ্যাল বি মাচ অবলাইজড ইফ ইউ উইল কাইন্ডলি লেন্ড মি ইউর ডিকশনারি। তোমরা এখানে লক্ষ্য করো যে পার্সনগুলো আছে, আই আছে, ইউ আছে, আই আছে, তারপরে তোমার ইউ আছে, হ্যাঁ, মি আছে, ইউর আছে। এগুলো সব হচ্ছে কি প্রোনাউন। আর কোন দিকে লক্ষ্য রাখতে হবে? ভার্ব, এই ভার্ব, ভার্ব, ঠিক আছে, হি সে, এই হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। তাহলে আমার পরিবর্তনটা কেমন হয়? হি সেইটা চেঞ্জ করে কি করব? সেট রাখতে পারবো, সেট দিলে টু লিখবো, টোল দিলে টু লিখবো না। হি টোল্ড মি, আমি কমা তুলে কি দিব? দ্যাট আই, বলেছি সকল ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবো, অর্থাৎ আই পরিবর্তিত হয়ে হি এ রূপান্তরিত হবে। তখন কি হবে এখানে? হি এম হবে ওয়াজ ভেরি সরি টু ট্রাভেল ইউ। টু পরিবর্তিত হবে কিসের মতো? অবজেক্টের মতো। আমার অবজেক্টকে মি, অর্থাৎ ইউ পরিবর্তিত হবে কিসের মতো করে? মি এর মতো করে। তাহলে ইউটা পরিবর্তিত হয়ে কি হবে? ট্রাভেল মি, বাট আই সাবজেক্ট অনুসারে হি। শ্যাল কি হবে বলেছিলাম, এখানে কোনো কি নেই, নৈতিক কোনো বাধ্যবাধকতা নেই, তাই আমি শ্যালকে পরিবর্তন করে কি দিব? উড। উড, শুধুমাত্র উড পরিবর্তন করব, বি হুবহু থেকে যাবে বলেছিল, শুধুমাত্র মডেলসের চেঞ্জ হবে। মাছ obliged if ইউ সেকেন্ড পারসন, এবং সেটা কি আছে? সাবজেক্ট রূপে আছে। তাহলে মিটাকে সাবজেক্ট করলে কি হয়? আই। উইল হবে উড। কাইন্ডলি, ভার্বের কিন্তু কোনো মডালস এবং মডালস ব্যবহারের ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মডালসের পরিবর্তন হবে। কাইন্ডলি লেন্ড ইউর ডিকশনারি, আবার আসছে টু ও ইউ, তাহলে মি ইউ রূপান্তরিত হয়ে কি হয়? ইউর পসেসিভ আছে, আমি গত ক্লাসে একটা স্টার্ট দেখিয়েছিলাম, ইউর পসেসিভ আছে, তাই সেটা মিতে আই থেকে মাই হয়ে যাবে, মাই ডিকশনারি। বাস। নেক্সট উদাহরণটা লক্ষ্য করো। দ্য লাইব্রেরিয়ান সেড টু রুবেল, ইউ ক্যান বোরো 3 বুকস এট এ টাইম। সাবজেক্ট ভার্ব, ভার্ব আমি ব্যবহার চেঞ্জ করবো না, শুধুমাত্র অক্সিলারিটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে ইনডাইরেক্ট করলে কি হয়? দি লাইব্রেরিয়ান told Rubel that you, he, এই হিটা কি? রুবেল,
হি ক্যান হয়ে যাবে কুড borrow 3 books at a time. Next দেখো, you must be more careful about neatness and cleanliness, said the teacher to Maruf. তাহলে আমি কি লিখবো? The teacher told Maruf that. আবার আসো, ইউ কে হবে? তাহলে ইউ হবে অবজেক্ট মারুফ, তাহলে আমি লিখবো হি, বাট এখানে আমি এম লিখবো, টি লিখবো না। হি মানে এখানে কি বোঝাচ্ছে? মারুফকে। হি মাস্ট বি মোর কেয়ারফুল, আমরা বলেছিলাম মাস্টে হ্যাড টু হয়, তাহলে আমি মাস্ট চেঞ্জ করে কি লিখবো? হ্যাড টু, আর বাকিটুকু হুবহু লিখে লিখবো, টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট কি কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস। আমি এটা লিখছি না, এই পর্যন্ত শেষ হবে। নেক্সট দেখো, আই সেড টু হার ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নিউজ। আই সেড টু হার ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নিউজ, তাহলে আমি এখানে কি লিখবো? আই টোল্ড হার দ্যাট। ইউ সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? হার। ইউ সাবজেক্ট আছে, তাহলে হারের সাবজেক্ট কি? শি। মাইট আমরা বলছি মাইটের কোনো পরিবর্তন হবে না, সো মাইটের জায়গায় বসে থাকবে মাইট হ্যাভ হার্ড দ্য নিউজ। সো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমরা দেখবে যে মূল কাজ, তুমি যদি পার্সনটাকে ঠিকমতো পরিবর্তন করতে পারো আর এই টেন্সে ছোটো ছোটো, তাহলে তোমার কিন্তু 80% ন্যারেশনের নিয়ম সংক্রান্ত 80% কাজ তোমার সমাপ্ত হয়ে যায়। সো আমি নেক্সট ক্লাসে আরও কিছু পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাই।